ইয়াজিদ খবর শুনতে পেয়েছে মুলকে শাম থেকে যে হোসেন মক্কা থেকে নাকি কুফা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি গভর্নর বানিয়ে, একজনকে চিফ মিনিস্টার বানিয়ে, কিছু লোক সঙ্গে দিয়ে তিনি কুফাতে পাঠিয়ে দিলেন ডাইরেক্ট, যে তুমি মক্কা ছেড়ে কুফা যাও, সেখানে কুফা গিয়ে যোগাযোগ করো যে হোসেন ওখানে গিয়ে কি করছে, হোসেন এখানে আমার সঙ্গে বায়াত করেনি, সে ওখানে গিয়ে কি করছে। সেই ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে মক্কা থেকে ইয়াজিদের কাসেদকে কুফা পাঠানো হলো। কাসেদ কুফা আসলেন। কুফা এসে সেই কাসেদে হচ্ছে মেন শয়তান। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিতে পাঠিয়েছিলেন যে তুমি কুফাতে গিয়ে খবর নাও কি হচ্ছে। তিনি বলেননি যে হোসেনকে আমার কাছে হত্যা করে নিয়ে আসবে, তিনি বলেননি যে তার মাথাকে কাটবে, তিনি বলেননি যে তাকে শহীদ করবে। সেই কাসেদি যখন কুফাতে যান, কুফাতে যাওয়ার পরে মানুষের কাছে গিয়ে বলছে যে আমি ইয়াজিদের গভর্নর, আমাকে ইয়াজিদের পক্ষ থেকে পাঠানো হয়েছে, তোমরা কার হাতে বায়াত করছো? ইয়াজিদ কাউকে ছাড়বে না, তোমরা আমার কাছে বায়াত করো। সেই কুফাবাসী এত জঘন্যবাসী, তারা এত জঘন্য লোক, তারা সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিলের বায়াতকে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে ইয়াজিদের কাসেদের হাতে বায়াত করে নিল। মুসলিম বিন উকাইল দেখছেন, আকিল দেখছেন, ব্যাপারটা তো উল্টো হয়ে গেল। এবারে ইয়াজিদের কাসেদ কিছু লোককে নিজের টাকা পয়সা দিয়ে জড়ো করে বলছে যে মুসলিম বিন আকিল কোথায় লুকিয়ে আছে কুফার মধ্যে, তাকে খোঁজা হোক। মুসলিম বিন আকিলের ঘটনা খুব দুঃখজনক ঘটনা। তিনি নিজের জানকে বাঁচাবার জন্যে কুফার কোন একটা বাড়ির দরজাকে খটখটাননি। কোনো কুফাবাসী মুসলিম বিন আকিলকে জায়গা দেয়নি, এক গ্লাস পানি পর্যন্ত খেতে দেয়নি। সেই মুসলিম বিন আকিল একজনের বাড়িতে জোর করে ঢুকে বলছে যে ওগো, আমি তো এত ক্লান্ত অবস্থায় আছি, আমাকে কিছু পানি দাও হোক, আমি যদি পানি না পাই তাহলে তো আমি তো মারা যাব, এবং আমার কথাটা হোসেন